নমস্কার, গুড আফটারনুন। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। এই মুহূর্তে আমি জব্বার আলী আমার সহপ্রতিনিধি রাজের সঙ্গে দাঁড়িয়ে আছি ইসলামপুর টাউন লাইব্রেরি হল চত্বরে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব 2004-05 থেকেই সমাজসেবার সঙ্গে যুক্ত একটি নাম সেবায়ন রুরাল ওয়েলফেয়ার সোসাইটি। আর সেই সোসাইটির ছত্রছায়াতলে কাজ করেন একাধিক বিশিষ্ট সমাজসেবী। এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব সেবায়ন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আজ ইসলামপুর টাউন লাইব্রেরি হলে শ্রবণ শক্তি নির্ণয় কর্মশালা বা হিয়ারিং অ্যাসেসমেন্ট ক্যাম্প তার কাজকর্ম চলছে। আপনাদের জানানোর চেষ্টা করব যারা বিভিন্ন প্রকারের শ্রবণজনিত সমস্যায় ভুগছেন বা যাদের শ্রবণ শক্তি কম হয়ে গেছে তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আজকে সেই শ্রবণ যন্ত্র প্রদান হয়তো পরবর্তীতে হবে, কিন্তু সেই শ্রবণ শক্তি নির্ণায়ক কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এই মহকুমার বা বলা চলে ইসলামপুর শহর এলাকা বা শহর সংলগ্ন এলাকার একাধিক মানুষ তারা এসে সেই শ্রবণ নির্ণায়ক যে কর্মশালা সেই কর্মশালায় অংশগ্রহণ করছেন। এবং আপনাদের জানিয়ে দিই, পরবর্তীতে ক্যাম্প করে তাদের প্রত্যেককে যাদের শ্রবণ শক্তি কমেছে বা শ্রবণ শক্তি ক্ষীণ হয়েছে বা শ্রবণ সমস্যা রয়েছে তাদেরকে কিন্তু শ্রবণ যন্ত্র বিনামূল্যে দেওয়া হবে প্রয়োজন অনুসারে। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে ক্যাম্পে কিন্তু যারা ইতিমধ্যেই নিজেদের ভোটার কার্ড এবং আধার কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করিয়েছিলেন তাদের শ্রবণ শক্তি সেগুলো নির্ণয় করা হচ্ছে এবং তার পাশাপাশি আপনার লিস্ট করা হচ্ছে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব যে তাদের কানে কী ধরনের বা শ্রবণে কী ধরনের সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু এক এক করে নথিভুক্তি হচ্ছে। আমরা প্রথমেই কথা বলে নেওয়ার চেষ্টা করব আজকে এই কর্মশালাতে বা শ্রবণ যন্ত্র নির্ণায়ক বা শ্রবণ যন্ত্র প্রয়োজন কিনা সে শ্রবণ শক্তি নির্ণায়ক ক্যাম্পে রয়েছেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ এবং রয়েছেন এখানে জিৎ গাঙ্গুলি, বিশিষ্ট দুই সমাজসেবী রয়েছেন এই সেবায়ন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির যিনি কর্ণধার রয়েছেন শৈবাল মিত্র থেকে জয়ন্তদা এবং অন্যান্যরা রয়েছেন। আমরা একটু জানার চেষ্টা করব। বললাম যে হঠাৎ করেই কেন প্রয়োজন হলো, যে সেবায়ন তো 2004-05 সাল থেকেই কাজ করছে, রাইট ফ্রম দ্য ইনসেপশন, কিন্তু হঠাৎ করে কি প্রয়োজন হলো যে আপনারা ইসলামপুর শহরে শ্রবণ শক্তি নির্ণায়ক ক্যাম্পের আয়োজন করলেন? বিষয়টা হচ্ছে সমাজের পরিষেবা দেওয়ার জন্য আমি এটা করতে থাকি, বিভিন্ন মঞ্চে করতাম। তো আমার এনজিওটা এর আগে কিছু প্রোগ্রাম আমি করেছিলাম, যেহেতু অন্যান্য সংস্থায় জড়িত ছিলাম সেই জন্য আমি এনজিওর ক্যাম্পগুলো করতাম না। তা এখন আবার নতুন করে শুরু করেছি। তো যেহেতু আমি নতুন করে শুরু করেছি আবার প্রোগ্রাম, সেই জন্য প্রথমেই মনে হলো যারা বয়স্ক, বিশেষ করে তাদের অনেক গরিব মানুষ আমি দেখেছি যে যাদের কানের মেশিন খুব দরকার হয় এবং টাকার জন্য তারা নিতে পারে না, অসুবিধা হয়। সেই জন্য আমি প্রথম এটা শ্রবণ শক্তি নির্ণায়ক ক্যাম্প করলাম। আমরা এর পরবর্তীতে 2-2.5 মাসের মধ্যে বিনা পয়সায় একদম টোটালি বিনা পয়সায় আমরা সেই ডিভাইসটা দেবো যাতে কানে ওনারা শুনতে পারেন। সাথে আমাদের এখানে সাহায্য করেছে আমার এনজিওকে ক্রেতা সুরক্ষা দপ্তর, ওনারাও একটা প্রচারের জন্য ক্রেতা সুরক্ষার প্রচারের জন্য ক্যাম্প বসিয়েছেন। আপনারা দেখছেন আমরা প্রতিটা যারা পেশেন্ট আসছে তাদের ক্রেতা সুরক্ষা দপ্তরের লিফলেট দেওয়া হচ্ছে এবং বোঝানো হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর কি প্রয়োজনে ক্রেতা সুরক্ষা দপ্তর কাজ করে। ভিতরে ডাক্তারবাবু আছে, ডাক্তারবাবু আনন্দলোকের স্বনামধন্য ডাক্তারবাবু, যিনি যারা বাচ্চারা শুনতে পায় না, যারা কথা বলতে পারে না তাদের চিকিৎসা করে, কানে যারা কম শোনে তাদের চিকিৎসা করে এবং গোটা দক্ষিণ উত্তর ভারত যেটা আমাদের নর্থ ইস্ট সেখান থেকে ওনার কাছে প্রচুর পেশেন্ট আসে। উনি এই বিজি শিডিউলে আমাকে টাইম দিয়েছেন, সেই জন্য আমি ডাক্তারবাবুকে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের কাছেও আশা করব আমাদের সংস্থার সফলতা আপনারা কামনা করবেন। শৈলবাবু, যেটা বলবো, সাম্প্রতিককালে জেলা প্রশাসন এবং ইসলামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে এবং দিল্লির একটি সমাজসেবী সংস্থা ভগবান মহাবীর আপনার বিকলাং সহায়তা সমিতি, তারা কিন্তু একদম দুয়ারে সরকার 9th ফেজ রাজ্য সরকারের একটা কর্মসূচি, সেই ফেজে উর্দু একাডেমিতে একই ধরনের কর্মসূচি করেছেন। সেখানে একটু ব্যাপ্তিটা বড় ছিল, সেখানে আপনার আর্টিফিশিয়াল লিম্স দেওয়া হয়েছে, হিয়ারিং এইডস দেওয়া হয়েছে বিনামূল্যে এবং আপনার সেখানে ক্যালিপার্স থেকে শুরু করে হুইল চেয়ার ইত্যাদি দেওয়া হয়েছে। নিঃসন্দেহে সেটি অনেক বড় সংস্থা এবং জাতীয় আন্তর্জাতিক স্তরে কাজ করে, কিন্তু এই একই রকম কর্মসূচি, বিশেষ করে এই শ্রবণ শক্তি নির্ণয়ের কর্মসূচিটা আপনারা নিয়েছেন। তো কতগুলো পেশেন্ট আজকে আপনাদের এখানে? সেখানে তো কিছু লোক নিশ্চয়ই সুবিধে পেয়েছে, এখানে কতজন এলো? এখন পর্যন্ত 50 জন এসছে। আচ্ছা, আমাদের প্রচারটা যে মাত্রায় আমার করানোর কথা ছিল সে মাত্রায় ঠিক মতো হয়তো হয়নি। পেশেন্ট 50 জন এসছে এবং আরও আসছে, কিন্তু মুশকিল হচ্ছে ডাক্তারবাবুর বিজি শিডিউলের জন্য উনি 3টের সময় চলে যাবেন।
ফলে আমরাও কিছু পেশেন্টকে এই মুহূর্তে না করে দিচ্ছি, পরের ক্যাম্পে আসার জন্য বলবো। যেটা বললেন কনজিউমার প্রোটেকশন যে শিবির এখানে করছেন উপভোক্তা বিষয়ক, এটা পশ্চিমবঙ্গ সরকারের একটা নিজস্ব বিষয়। উত্তর দিনাজপুরে এর হচ্ছে এটা হেডকোয়ার্টার রয়েছে আমরা জানি, কিন্তু সেটা ডিফাঙ্ক্ট হয়ে রয়েছিল বহুদিন, এমনটা অভিযোগ আসে সাধারণ মানুষের থেকে। বহু ক্রেতা সুরক্ষা যারা হচ্ছে ক্রেতা আছেন তারা সেই সুরক্ষাটা বা তাদের যে একটা সুরাহা হবে সেটা হয়ে ওঠে না। তো কি ভাবছেন আগামী দিনে ইসলামপুর মহকুমায় অনেক মানুষ এর জন্য ভুক্তভোগী, কি বলবেন? ক্রেতা সুরক্ষা দপ্তরের রায়গঞ্জের যে হেডকোয়ার্টার আছে, আপনি বলার পরে আমি সাথে সাথে স্যারকে ফোন করে জানালাম যাতে পরবর্তীতে ইসলামপুরে এই ঘটনাগুলো না ঘটে এবং আরও ভালোভাবে মানুষের কাছে পৌঁছানো যায়। ক্রেতা সুরক্ষা দপ্তর যেটা আছে তার প্রয়োজনীয় কার্যকলাপ যাতে আরও বেশি করে পৌঁছানো যায় সরকারের সাহায্যে, এবং সরকার যে এটা করছে যাতে না ঠকে কনজিউমাররা, ক্রেতারা যাতে না ঠকে। আপনারা দেখেন বিভিন্ন পোস্টারে আছে বিমা থেকে শুরু করে ইলেকট্রিক বিল এবং পারচেস যারা জিনিস কেনে সেগুলোতেও যাতে না ঠকে, তার জন্য ক্রেতা সুরক্ষা দপ্তর মমতা ব্যানার্জির সরকার যে উদ্যোগ নিয়েছে সেটাকে আরও গ্রাসরুট লেভেলে মানুষের কাছে গিয়ে পৌঁছানোর সব রকম সাহায্য করব এবং করবে দপ্তর। এবং আমার যতটুকু বলার ওনাদের সেটা আপনাদের সামনেই আমি ফোন করে বলেছি, আশা করি খুব তাড়াতাড়ি এটা সুরাহা হবে। ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে শিবির চলছে, কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি শ্রবণ শক্তি নির্ণয় কর্মশালার মাঝেও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক ক্রেতা সুরক্ষা সচেতনতা শিবির, যা উপভোক্তা বিষয়ক বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নিঃশুল্ক টোল ফ্রি নম্বরে যে কোনো ক্রেতা বিমার টাকা না পেলে বা জিনিস কেনার সময় বিক্রেতার পরিমাপ যন্ত্রটি বা বাটখারা সেগুলো বৈধভাবে নবীকৃত না হলে বা নতুন যন্ত্র চলছে না, সেটি হচ্ছে যেখান থেকে কিনেছেন সেই দোকানদার বদলে দিচ্ছে না, বা ওজন ঠিকঠাক দিচ্ছে না, বা ওয়ারেন্টি গ্যারেন্টিতে আপনার কোনো প্রোডাক্ট থাকলে সেগুলো হচ্ছে আপনি ক্রেতা হিসাবে তার সুরক্ষা পাচ্ছেন না, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ক্রেতা সুরক্ষা দপ্তর দেখে। এই মুহূর্তে অবশ্যই বলা যায় সরকারি দলের একজন সংগঠক এবং প্রতিনিধি, বিশিষ্ট সমাজসেবী এবং তৃণমূল যুব জেলা সভাপতি কৌশিক গুণ রয়েছেন। একটু এগিয়ে আসতে বলবো কৌশিক বাবুকে। বললাম যে মানে জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। নিঃসন্দেহে যে সামাজিক সংস্থাগুলো যে কাজ করে তাতে সরকারের পরিপূরক হিসাবে কাজ করে, ভালো হয়। এবং আজকে সেবায়ন রুরাল ওয়েলফেয়ার সোসাইটি ফের একটা কর্মশালা নিয়েছে এবং ক্রেতা সুরক্ষা দেবে এই সচেতনতা শিবিরও করছে। কিভাবে দেখছেন একজন অতিথি হিসাবে আজকে অনুষ্ঠানে এসে? না, আমি সেবায়ন রুরাল ওয়েলফেয়ার সোসাইটিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকদিন পর কোনো আপনার সংস্থা এইভাবে আপনার ওই যে কানের বিষয়ে যেভাবে ইসলামপুর শহরে একটা প্রোগ্রাম করেছে, এর জন্য সাধুবাদ জানাচ্ছি। পাশাপাশি ক্রেতা সুরক্ষা দপ্তর, আপনারা জানেন ক্রেতা সুরক্ষা দপ্তরটা কি, কেন কি কাজে ব্যবহৃত হয়। অনেকদিন পর ক্রেতা সুরক্ষা দপ্তর কোনো ওয়েলফেয়ার সোসাইটিকে দায়িত্বপ্রাপ্ত দিয়েছেন। আমি এর কর্ণধার শৈবাল মিত্রকেও ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটা স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ নেওয়ার জন্য। আজকে টাউন লাইব্রেরিতে প্রতিষ্ঠান হচ্ছে, এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম না, সেই জায়গায় আপামর অন্য ধরনের মানুষের সামাজিক হেল্প হচ্ছে। পাশাপাশি ডিএম সাহেবের নেতৃত্বে যেভাবে গোটা জেলা জুড়ে আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় যার বিকলাঙ্গদের যাদের পা নেই বা যারা কানে শুনতে পাচ্ছে না, বা একটা বড় ধরনের ক্যাম্প অনুষ্ঠিত হলো কিছুদিন আগে আমাদের উর্দু একাডেমিতে উদ্বোধন হলো, এ করণদিঘিতে হয়েছে, রায়গঞ্জে হয়েছে, কালিয়াগঞ্জে হয়েছে, ইটাহারে হয়েছে, সব জায়গায় হচ্ছে। পাশাপাশি ওয়েলফেয়ার সোসাইটিগুলো এইভাবে যদি এগিয়ে যাওয়া যায়, যারা দারিদ্র শ্রেণীর মানুষ রয়েছে, যারা নিজস্ব প্রয়োজনের অভাবে ডাক্তারকে দেখাতে পারছে না, বা কানের মেশিন নিতে পারছে না, চোখে চশমা লাগাতে পারছে না, বা যার পা নেই পা ব্যবহার করতে পারছে না, যার হাত নেই হাত ব্যবহার করতে পারছে না, তাদের একটা সর্বাত্মকভাবে একটা উন্নতি হবে। তাদের একটা যে কোনো জায়গায় তারা সুস্থ সামাজিক জীবনে ফিরে আসবে। এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দলমত নির্বিশেষে, জাতিভেদ নির্বিশেষে আমরা এই জন্যই উপস্থিত হয়েছি যে আমাদের উপস্থিতিতে যাতে এরা একটু আলাদা উদ্দীপনা পায়। এবং আমরা তৃণমূল কংগ্রেস যারা করি, আমরা সবসময় যাই সমাজের যেগুলো সেবামূলক কাজকর্ম, কর্ম, সেই সমস্ত সেবামূলক কর্মকাজে যাতে আমরা নিজেরা লিপ্ত থাকতে পারি। আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জীব সেবায় শিব সেবা, আর আমাদের এটাই লক্ষ্য। উনি বিভিন্ন বক্তব্যে তার মাধ্যমে বলেও, আর আমাদের দলের এইটাই গাইডলাইন রয়েছে। আমরা সেই জন্য এই ক্যাম্পে উপস্থিত হয়েছি। আমার সাথে জেলার সাধারণ সম্পাদক জিৎ গাঙ্গুলি উপস্থিত ছিল, এই ওয়ার্ডের কাউন্সিলরের আগে প্রাক্তন কাউন্সিলর তথা ওয়ার্ড প্রেসিডেন্ট প্রাণগোপাল সাহা, উনিও উপস্থিত ছিল, অনেক তৃণমূল নেতৃত্ব এখানে উপস্থিত ছিল। এই ওয়েলফেয়ার সোসাইটি আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। খুব ভালো কাজ, অনেকজন আসছে, অনেকজন যারা কানে শুনতে পায় না, অনেক বৃদ্ধা
আসছে, তারা কাজ করছে, তারা ডাক্তার দেখাচ্ছে, তাদের আগামী দিনে কানের মেশিন দেওয়া হবে, এটা একটা খুব ভালো কাজ। আপনাদের যে সরকার পরিচালিত হয় সেই সরকারেরই অঙ্গ হচ্ছে উত্তর দিনাজপুর জেলা অ্যাডমিনিস্ট্রেশন। আপনি জেনে খুশি হবেন যে জ্ঞানালয় বলে একটা প্রকল্প শিক্ষার ক্ষেত্রে হচ্ছে জেলা শাসক দপ্তর থেকে চালানো হয়েছিল এবং উত্তর দিনাজপুর সেটাতে স্কচ গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে। গতকাল খবরটা পাওয়া গেছে। উত্তর দিনাজপুর জেলাবাসী হিসাবে কতটা খুশি? না, খুব খুশি আমরা ধন্যবাদ জানাচ্ছি এই রকম ডিএম সাহেবকে, যেভাবে মানে এসে যেভাবে উত্তর দিনাজপুরের সামাজিক কাজকর্ম থেকে আরম্ভ করে যারা অসুস্থ রয়েছে তাদের পাশে যেভাবে এই ডিএম সাহেব দাঁড়াচ্ছে, এটা নজিরবিহীন ঘটনা। আমার মনে হয় না নর্থ বেঙ্গলে এরকম ডিএম পাওয়া যাবে। খুব সুন্দর কাজ করেছেন ওনাকে, আমরা অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার আরও শ্রীবৃদ্ধি ঘটুক এবং উনি যাতে আরও উন্নত থেকে আরও উন্নততর জায়গায় যাক। এবং এই ডিএম সাহেব যেভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে যেভাবে জেলাবাসীকে প্রতিনিয়ত সেবা দিয়ে চলছে, তার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। আমরা এই মুহূর্তে সংক্ষেপে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। জিৎ গাঙ্গুলি রয়েছেন এই মুহূর্তে। জিৎবাবু, আপনারা হচ্ছে যারা যুব করেন, বিশেষ করে সরকারি দলের যুব সংগঠন, তারা তো সমাজসেবা করেনি, কিন্তু এই ধরনের সামাজিক সংগঠনগুলোর কাজকর্মগুলোকেও একটু বাড়াওয়া দেওয়া দরকার, তাতে সমাজ কিছুটা উপকৃত হবে। কারণ সরকারের পক্ষে বা সরকারি দলের পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। কিন্তু কেমন লাগছে আজকে শিবিরে এসে? না, খুব আনন্দের বিষয় যে বহুদিন পরে আমাদের এখানটায় এটা হলো, আমাদের যে সিভিল অ্যান্ড রুরাল ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে। এরপরে নেক্সটে আরও অনেক পরিকল্পনা আছে, এরপরে আরও কিছু স্বাস্থ্যর ব্যাপারে যেগুলো কর্মসূচি আছে আগামী মাসে এগুলো পরিকল্পনা করা হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করে এই মুহূর্তে কিন্তু সেই শিবির চলছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব বহু সাধারণ মানুষ তারা কিন্তু এসে পরিষেবা গ্রহণ করছেন। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো। দিদি, কি নাম আপনার? কি নাম? ফুলকলি হালদার। আচ্ছা, কোথায় বাড়ি? আমবাগান কলোনি। আচ্ছা, আজকে এসেছেন এখানে কি সুযোগ নিতে বা কি সুবিধা নিতে এসেছেন, কি খবর পেয়েছেন? বলছে যে কান দেখাবে, ডাক্তার আসবে, আচ্ছা। তার জন্য আমরা কান দেখাতে কার আসছি। সমস্যা আপনার? হ্যাঁ, কি হ্যাঁ। প্রবলেম হয়? কানে শুনতে পাচ্ছি না, মানে কম শোনেন? হ্যাঁ। বা শুনতেই পান না একদম? একদমই শুনতে পাই না। আচ্ছা, তো এটা কতদিন ধরে সমস্যা? এই 6 মাস। 6 মাস ধরে। আজকে ডাক্তার দেখাবেন এখানে? হ্যাঁ, কারোর মাধ্যমে খবর পেয়েছিলেন? হ্যাঁ, মাইকিং করছিল। মাইকিং করছিল, মাইকিং এর মাধ্যমে। এই যে এখানে দেখানোর সুযোগ পেলেন, পরে যদি যন্ত্র লাগে সেটাও পাবেন, কেমন লাগছে? ভালো লাগছে। বাড়ির আর কেউ এসছে সাথে? হ্যাঁ, স্বামী আসছে। কি নাম আপনার? মুকুল হালদার। আচ্ছা, বাড়ি ওই একই জায়গাতে? আচ্ছা আচ্ছা। আমার ওয়াইফ উনি। আপনার ওয়াইফ? আপনার কি সমস্যা নাকি? না না, উনিরই। ঠিক। আপনার বাড়ি কোথায়? একই আমি সোপলা স্কুল পাড়া। ছোপড়া স্কুল পাড়া থেকে? সোপলা স্কুল পাড়া। আচ্ছা, স্কুল পাড়া। কানের সমস্যা রয়েছে? সমস্যা বলে কানের কমপ্লেন। আচ্ছা, সমস্যা দেখাতে এসেছেন আজকে? হ্যাঁ। কি নাম আপনার? চণ্ডীচরণ দত্ত। ঠিক। আপনার নাম কি দাদা? আনোয়ার হোসেন। আপনি বাজার থেকে এসেছেন। আপনারা কি কানের সমস্যা মানে দেখাতে? কানের সমস্যা। সমস্যা আছে। কেমন লাগছে এই শিবিরে এসে? ভালোই। ডাক্তার দেখাতে পারবেন এখানে? ঠিক, অনেক ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে শিবির চলছে এবং সেই শিবিরে উত্তরবঙ্গ খ্যাত বিশিষ্ট চিকিৎসক তিনি কিন্তু সেই অডিওমেট্রিস্ট যিনি হচ্ছেন অডিওমেট্রি যন্ত্র, সেই যন্ত্র দিয়ে কিন্তু হচ্ছে এই মুহূর্তে সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করছেন। আমরা অবশ্যই সে ডাক্তারবাবুর প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব, কারণ সর্বদা ব্যস্ত একজন ডাক্তার। প্রথমত আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ধন্যবাদ। আচ্ছা, কি নাম আপনার? আমার আশিস কুন্ডু। আচ্ছা, আপনি মানে এই অডিওমেট্রি? আমি অডিওলজিস্ট, আমি কোয়ালিফাইড আসাই রেজিস্টার্ড অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। এবং আমাদের যেটা হচ্ছে যারা কানে কম শুনে এবং কথা বলার অসুবিধা আছে, আমি তাদেরই স্পেশালিস্ট। আর আমাদের এটা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এই ক্যাম্পটা করছেন সেবায়ন, যেটাতে যারা মানে পিছিয়ে পড়া মানুষ, যারা একটা কানের যন্ত্র খুব একটা দামি জিনিস, একটা কস্টলি ইনস্ট্রুমেন্ট, এরা যাতে একটা সেবায়নের পক্ষ থেকে একটা মানে কানের যন্ত্র পায়, তার জন্য একটা আজকে শনাক্তকরণ ক্যাম্প করা হচ্ছে। এবং এই ক্যাম্পটা পরবর্তী একটা আমরা যাতে এদের যারা কানে কম শুনছে শনাক্তকরণ হচ্ছে, তাদের মেশিনটা তুলে দেওয়া যায় যত শীঘ্রই সম্ভব, সেটাও এই সেবায়নের পক্ষ থেকে করা হবে। এবং কোন অর্গানাইজেশন থেকে মেশিনটা দেওয়া হবে সেটা একটু সাসপেক্টে রাখা হলো। আপনারা পরবর্তী টাইম জানতে পারবেন, যখন ডিস্ট্রিবিউশন হবে হিয়ারিংয়েরটা, তখনও হয়তো আপনাদের খবর দেওয়া হবে, তখন আপনাদের ডিটেল জানানো হবে যে কোন সংস্থা থেকে এরা মেশিনগুলো পাচ্ছে। ঠিক। কতজন পেশেন্টকে আজকে দেখলেন? আমার এই মুহূর্তে 40 জনের উপরে দেখা হয়ে গেছে, আর কোনো কিছু পেশেন্ট ওয়েট করছে। তার মধ্যে কতগুলো ডিটেক্ট? এই মুহূর্তে আমাকে
আমার কাছে 44 জন পেশেন্ট, 44 নম্বর পেশেন্ট এসে বসেছেন। এর মধ্যে আমার মোটামুটি 30-35 জনের মোটামুটি মেশিন লাগার মতো সাবজেক্ট রয়েছে। একদম ঠিক, অনেক অনেক অভিবাদন, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাদের জানানোর চেষ্টা করি এই মুহূর্তে শ্রবণ শক্তি যারা হারিয়েছেন বা ক্ষীণ হয়েছেন তাদের জন্য এই কর্মসূচি কিন্তু সেবায়ন রুরাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে করা হলো এবং উত্তরবঙ্গ খ্যাত অডিওলজিস্ট যিনি হচ্ছেন স্পিচ থেরাপি এবং অডিওলজির সঙ্গে রিলেটেড সমস্ত সমস্যার বা শ্রবণ শক্তি বিষয়ক সমস্যা নিয়ে কাজ করেন, তিনি কিন্তু বয়স্ক থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের হচ্ছে শ্রবণ শক্তি নির্ণায়ক কর্মশালাতে থেকে তাদের শ্রবণ শক্তি পরিমাপ করছেন এবং পরবর্তীতে কোনো সংস্থার সহযোগিতায় তারা হয়তো সেই শ্রবণ শক্তি নির্ণায়ক যন্ত্র তাদের বা শ্রবণ শক্তি হচ্ছে বৃদ্ধি করার যন্ত্র তারা প্রদান করবেন। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এভাবেই সমস্ত সামাজিক সংগঠন এগিয়ে এলে সমাজের অন্ততপক্ষে দুস্থ এবং নিপীড়িত মানুষ যারা তারা উপকৃত হবে। দুজন মানুষও যদি এর দ্বারা উপকৃত হয় তাহলে কিন্তু এইভাবেই সমাজ দুর্বার গতিতে এগিয়ে যাবে এবং যারা নিপীড়িত বঞ্চিত তারা সমাজের মূল স্রোতে ফিরিয়ে আসবে। আমরাও একে শুভেচ্ছা এবং কুর্নিশ জানাই। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত এই খবর থেকে বিরাম নিচ্ছি, তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো খবরে। টিল দেন স্টে টিউন টু নিউজ টুডে ইন্ডিয়া।